প্রচণ্ড গরম, বর্ষা বা শীত, বছরের যে কোনো সময় দুপুরের লাঞ্চের শেষ পাতে যদি এরকম একটু আচার বা চাটনি না থাকে তাহলে খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা বাঙালিরা খাওয়ার শেষ পাতে এরকম একটুখানি আচার বা চাটনি খেতে বেশি পছন্দ করে থাকি। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি কাঁচা আমের জেলি আচার। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে এই আচারটা কিন্তু আপনারা বছরের যে কোনো সময় চাইলেই কিন্তু বানাতে পারবেন না, কারণ কাঁচা আম সারা বছর জুড়ে পাওয়া যায় না। তাই রিকোয়েস্ট করব, বাজারে কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বেশি করে বানিয়ে আপনারা স্টোর করতে পারেন, যাতে সারা বছর আপনারা যখন চাইবেন তখন খেতে পারেন। তাহলে চলুন ঝটপট করে দেখে নিন আজকের রেসিপি কাঁচা আমের জেলি আচার। কাঁচা আমের জেলি আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 700 গ্রাম পরিমাণ কাঁচা আম। আমগুলো একটু শক্ত দেখে কিন্তু নিতে হবে, আর আঁটি হয়ে গেছে এমন আম নিতে হবে। আমি দেখুন আমগুলোকে ছাড়িয়ে ভালো করে এইভাবে কেটে নিয়েছি, আর এই রকম যে আঁটির অংশটা সেটা কিন্তু আমি মাঝখানে রেখে দিয়েছি। এই রকমভাবেই কিন্তু আঁটি ফেলে দিয়ে এই অংশটা রেখেই কিন্তু কাটতে হবে, তবে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এর মাঝখান থেকে কেটে আর এক পিস করে ছোট করে কেটে নিতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে আমের মধ্যে থাকা যে কষা ভাব সেটা কিন্তু চলে যাবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি আমটাকে এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, হাফ চামচ মতো মেথি, আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করতে হবে। হাইতে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে তৈরি হবে না। লোতে দিয়ে একটু সময় নিয়ে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখুন এইরকম মিনিট 5 সময় ধরে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন এরকম লালচে লালচে কালার চলে এসছে মশলার গায়ে, তখনই বুঝবেন ড্রাই রোস্ট হয়ে গেছে। আমার মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি এবার মশলাটাকে তুলে নেব মিক্সিং জারে। দেখুন আমি মশলাটাকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব এবং এইরকম একটা পাউডার বানিয়ে নেব। খুব মিহি না হলেও হবে, এই রকম অল্প অল্প দানা দানা ভাব থাকলে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি চলে এসেছি আমগুলোর কাছে। দেখুন আমগুলোর ঢাকনা খুলে নিয়েছি। কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর একটা কাপড়ের মধ্যে আমগুলোকে নিয়ে নেব। নিয়ে ভালো করে চেপে চেপে আমগুলোর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু ভালো করে শুষে নেব। আমগুলোর মধ্যে যত কম জল থাকবে ততই কিন্তু আচারটা বেশি ভালো হবে। দেখুন আমি আমগুলোর থেকে যতটা সম্ভব পেরেছি জলটাকে কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে শুষে নিয়েছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চলে এসেছি কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ মতো চিনি। আমি এই আচারটাকে একটুখানি টকটকি বানাবো। আপনারা যদি বেশি মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। চিনিটাকে এইভাবে
একটু গলিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। চিনিটা এমনি এমনি আগুনে এইভাবে গলতে থাকবে। দেখুন, চিনিটা আমার কিন্তু অলরেডি অনেকটাই গলতে শুরু করে দিয়েছে। দেখুন, এইভাবে খুব ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। চিনিটা একটু গলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে লো ফ্লেমে বেশ ভালো করে করে আমের সাথে চিনিটাকে মেশাতে হবে। কিছুক্ষণ পর থেকে দেখবেন আমের থেকে জল ছাড়তে শুরু করেছে। দেখুন, এইভাবে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন, হাইতে কিন্তু দেবেন না। দেখুন, মিনিট 5-7 পর আমার আম থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এখন আমি আরও 10 মিনিট খুব ভালো করে কুক করে নেব। 10 মিনিট পর দেখুন এইরকম একটা থিকনেস চলে আসবে আর আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আমগুলো কিন্তু চিনির রসেই নরম হবে। বারবার বলছি, কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। দেখুন, আচারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকমই থাকবে। খুব বেশি গাঢ় করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হলে আচারটা একেবারেই শক্ত হয়ে যাবে। দেখুন, আমার আমগুলো কিন্তু কতটা নরম হয়ে গেছে। আর এই রকম একটা থিকনেস আপনারা রাখার চেষ্টা করবেন। এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। দেখুন, কালারটা আমার কতটা সুন্দর এসছে এবং আমের জেলি জেলি ভাবটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এমন কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন কিন্তু আচারটাকে আর কুক করবেন না, কারণ এই জেলি জেলি ভাবটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে আসবে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এখানে আমি 1.5 চামচ মতো ভাজা মশলা ইউজ করেছি। তারপরে আমি খুব ভালো করে আচারের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু আচারের স্মেলটা যেমন সুন্দর আসে, তেমন কিন্তু টেস্টটাও অসাধারণ হয়। খুব ভালো করে আমি মশলাটা আচারের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম আরও 1/2 চামচ মতো এই ভাজা মশলাটা। দেখুন কতটা সুন্দরভাবে আমার এই আচারটা কিন্তু তৈরি হয়েছে। আচারটা যখন ঠান্ডা হবে, এটার যে জেলি জেলি ভাবটা তখনই বুঝতে পারবেন। তাই আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, তার থেকে খেতে যে কি অসাধারণ হয়েছিল সে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাহলে আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের জেলি আচার। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার আচারের কনসিস্টেন্সিটা কেমন আছে। আপনারা ঠিক এই রকম কনসিস্টেন্সিতেই এই আচারটাকে বানিয়ে নেবেন। এই আচারটার স্বাদ এত অপূর্ব হয়, আপনারা একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। তাই যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন এবং সেটা স্টোর করে রেখে দেবেন। তাহলে যখন আপনাদের মন চাইবে তখন একটু বের করে কিন্তু এই স্বাদ নিতে পারবেন। তাহলে দেখলেন তো, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কতটা ঝটপট বাড়িতে এই রকম একটা আমের আচার বানিয়ে নেওয়া যায়। বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বাড়িতে একদিন এইভাবে এই আচারটা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।